আমরা সুস্পষ্টভাবেই বুঝতে পারলাম যে এটা ফল্ট। সো এটি আমরা নতুন করে বাছাই করব। এটিকে নতুন করে বাছাই করতে হবে। বললাম আপনাদের একটু ড্রয়িং করে দেখে কিভাবে এটিগুলার কানেকশন হয়, আর প্র্যাকটিক্যালের সাথে একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য সহকারে লাইভটি দেখুন কিভাবে ইন্ডাকশন মোটরের কয়েল কানেকশন ও মোটরের প্র্যাকটিক্যাল কাজ কিভাবে করা হয়। তো এখানে একটু খেয়াল করে দেখুন আপনারা, আমি একটি পেজ নিয়েছি। এই পেজের মধ্যেই শর্টকাটে আপনাদের এইগুলো আমি করে দেখাবো। তো দেখুন এখানে আমি একটি কয়েল আঁকাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। এটা একটা কয়েল। এরপরে আসেন আরেকটি কয়েল আঁকাই। আপনারা কি জানেন যে একটি হচ্ছে রানিং কয়েল, এটা আমরা রানিং কয়েল হিসাবে ইউজ করব। আর এটা আমরা স্টার্টিং কয়েল হিসাবে ইউজ করব। অনেকেই দেখবেন কি এই কয়েলের প্যাচ সংখ্যা মনে রাখতে পারে না কোনটা কোন কয়েল। তো দেখুন রানিং কয়েল ও স্টার্টিং কয়েল থেকে আমরা একটি তার বের করে নিয়ে আসলাম এই দিকে নিয়ে আসলাম, এই যে এখানে। তো এটা হচ্ছে এন 220 ভোল্ট এসির নিউট্রাল লাইন। এখন এখানে কিন্তু দুটি তার বাকি রইল, এই দুটো তারে কি করবেন, এই দুটি কিভাবে এই কাজটা হবে দেখুন। এই যে এই দিক থেকে একটু নিয়ে আসলাম, এইদিকে একটা চিহ্ন দিলাম, তারপরে এই যে এইখানে এটা হচ্ছে সি মানে ক্যাপাসিটর। তো এইখান থেকে এখন দুইটা তো সিরিজে যোগ করেই ফেলেছি, সহজ পদ্ধতি। এখন আপনি রানিং থেকে একটি তার বের করে নিয়ে যাবেন, নিয়ে এইখানে দিবেন। এটা হবে হচ্ছে এল, এটা হচ্ছে এল। তাহলে এখানে আপনাকে দিতে হবে হচ্ছে 220 ভোল্ট এসি সাপ্লাই। তাহলে 220 ভোল্ট এসি সাপ্লাই দিলে এখানে এই কয়েলের মধ্যে এটার মাঝখানে যে রোটরটা থাকবে সেটা ঘোরা শুরু করবে। এখন যদি মনে হলো আপনি উল্টা ঘুরিয়েছেন, উল্টা হচ্ছে, তাহলে এই যে লাইনটা এখান থেকে খুলে এখানে লাগিয়ে দিবেন, তাহলে এটি সোজা ঘোরা শুরু করবে।